আচ্ছা, দেখেন আমাদের ইন্দো ইসরায়েল এক্সিস এটা হচ্ছে মানে একটু, যদিও আমরা শুরুর দিকে যখন আপনাদের কিছু কন্টেন্ট দিছিলাম যে এই কন্টেন্ট গুলো পড়বেন বা পড়াবো, ওই কন্টেন্টের মধ্যে এটা নাই। আজকে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে আপনার এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মোটামুটি চাচ্ছিলাম আর কি যে এইটা নিয়ে আপনাদেরকে একটু পড়ায় ফেলি। কন্টেন্ট ছোট হলেও 5 নাম্বারের জন্য চলে আসতে পারে। ওকে, তাহলে দেখেন যে ইন্দো ইসরায়েলি এক্সিসের মধ্যে এটা বলতে বোঝাচ্ছে যে ভারত এবং ইসরায়েলের পরস্পরের মধ্যে গত 1 দশকের মধ্যে, 1 দশক মানে ধরেন 1 দশকেরও কম সময়ের মধ্যে সম্পর্ক খুব আপনার কি হয়েছে, আপনার ডেভেলপড হয়েছে। ইভেন গাজা ইস্যুতে কিন্তু ইন্ডিয়া সরাসরি এঙ্গেজ হয়েছে এবং ইসরায়েলকে প্রচুর অস্ত্র গোলাবারুদ আপনার কি এক্সপোর্ট করছে। এটা কিন্তু আল জাজিরা সহ সব ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে। এবং আপনার এটাতে কোনো ধরনের ক্রিটিসিজমে যায় না ইসরায়েলের। এটা নিয়ে কিন্তু কংগ্রেস থেকে বিজেপির বিরুদ্ধে একটা মিছিল মিটিংও হয়েছিল। সেখানে আপনার রাজীব গান্ধী ভালো বক্তব্য দিয়েছিল, সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী আর কি, ঠিক আছে। তো দেখেন যে ইন্ডিয়া এবং ইসরায়েলের মধ্যে আপনার সম্পর্ক গড়ে উঠছে প্রতিরক্ষাতে। তারা হচ্ছে এখন আপনার অস্ত্র গোলা বারুদ কেনাবেচা করতেছে। এরপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা হচ্ছে এঙ্গেজ হচ্ছে। যদিও হচ্ছে আপনার ইন্ডিয়ার কাছে আপনার হচ্ছে S-400 আছে, ঠিক আছে। এর পাশাপাশি হচ্ছে কি হয়েছে আপনার ইন্ডিয়ার কাছে আছে সম্ভবত, আমি ঠিক খেয়াল আসতেছে না, ঠিক ইনফরমেশন রিচেক দিবেন। এরপরে হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা হচ্ছে ট্যাগ শেয়ার করতেছে। সাইবার নিরাপত্তা, নজরদারি যন্ত্রপাতি, এগুলা নিয়ে আপনার কি হচ্ছে আপনার ইসরায়েলি যে নজরদারি যন্ত্রপাতি গুলো আছে খুবই ভালো কোয়ালিটি, ঠিক আছে। তারপর গোয়েন্দা তথ্য হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ার করতেছে, কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করতেছে, ড্রোন, আপনার ক্ষেপণাস্ত্র, এইসব জায়গাতে হচ্ছে আপনার ইন্ডিয়া এবং ইসরায়েলের সম্পর্ক খুবই ডেভেলপ হয়েছে। এবং এটা মূলত গত 10-12 বছরের মধ্যে ঐতিহাসিক পর্যায়ে চলে গেছে, মানে ঐতিহাসিক ভাবে সর্বোচ্চ পর্যায়ে আছে এখন। বিশেষ করে মোদির সাথে খুবই ভালো সম্পর্ক। দেখেন বিশাল প্রতিরক্ষা বাণিজ্য, ইসরায়েল এখন ভারতের শীর্ষ 3 অস্ত্র সরবরাহের মধ্যে রয়েছে। দেখেন ইন্ডিয়া কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি কি করে আপনার অস্ত্র আমদানি করে, ঠিক আছে। তো ইন্ডিয়া যে কান্ট্রি গুলো থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে তার টপ 3-র মধ্যে আছে হচ্ছে ইসরায়েল। ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। ওকে, এবং ইসরায়েলের অস্ত্রগুলো কিন্তু খুবই ভালো, খুবই খুবই হাইটেক, কারণ হচ্ছে ওরা সরাসরি ইউএস এর সাপোর্ট পাচ্ছে। ওকে, এখন দেখেন যে এই যে আপনার ভারত মূলত কি কিনে বলেন তো। এগুলো আপনার যদি লাগবে না তাও লিখতে পারেন যে আপনার হচ্ছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। স্পাইক নামে হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে, এটা পারচেজ করে। তারপরে সুইসাইড ড্রোন, এটা পারচেজ করে। রাডার পারচেজ করে। নজরদারি প্রযুক্তি বেশ সবাই পারচেজ করে। এটা সব দেশই চায় জনগণের উপরে কি করবে, বদমাইশি করবে। এটা কিন্তু আপনাদের ওই গত আওয়ামী লীগ সরকারে কিন্তু আউটসোর্সিং করে নিয়ে আসছিল। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ঠিক আছে। এরপর দেখেন যে গোয়েন্দা তথ্য বিনিময়, মোসাদ এবং নিয়মিত ভাবে হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময় করে, ঠিক আছে। এবং দুইজনে কিন্তু আপনার ইসলাম বিরোধী। ইসরায়েল তো সরাসরি ইসলাম বিরোধী এবং হচ্ছে ইন্ডিয়া কিন্তু এখন বিজেপির আন্ডারে ইসলাম বিরোধী একটা স্ট্যান্ড নিয়ে ফেলছে। এর পাশাপাশি হচ্ছে চীনকে প্রতিরোধ করার অভিন্ন লক্ষ্য। দুইজনই চীনকে পছন্দ করে না, ঠিক আছে। সো ওদের গোলটা ম্যাচ করে গেছে। তো ইসরায়েলের নিরাপত্তা, ভারতের ইন্দো প্যাসিফিক কোয়াড, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই হচ্ছে তারা হচ্ছে চীনকে পছন্দ করতেছে না। কারণ চীনকে তারা আপনার কি মনে করে, চীন যেহেতু আপনার আপনার ইউএস থেকে শত্রু মনে করে, স্বাভাবিকভাবে এখানে ইসরায়েলে চলে আসবে। নট অনলি দ্যাট, আপনার এই যে আপনার ইসরায়েল আর গাজা ইস্যুতে আপনার চীন কিন্তু সরাসরি গাজার পক্ষে স্ট্যান্ড নিচ্ছে এবং ইসরায়েলকে প্রচুর হিমলেট করছে ইউএন সামিট গুলাতে। ওকে, আর দেখেন এই যে ইন্দো প্যাসিফিক, সরি, আপনার হচ্ছেন যে ইন্দো ইসরায়েলি অ্যাক্সিস দাঁড়াচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপনার আমেরিকার অনেক সমর্থন আছে এখানে। তাহলে এটা এই সম্পর্ক আরো কি পাবে, বৃদ্ধি পাবে। এখন দেখেন এটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইসরায়েল ভারতের মাধ্যমে পাকিস্তানকে ঘিরে রাখতে চাচ্ছে। দেখেন ইসরায়েল কিন্তু একটু পরে দেখাবো আমরা, একটু পরে আলোচনা করে এটা চলে আসবে, স্কিপ করে যাচ্ছে এটা, যে ইন্ডিয়া ইসরায়েল উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের সামরিক সক্ষমতাকে ভারসাম্যহীন করতে যাচ্ছে। ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। মূলত এইটার জন্যই মূলত আমার এই নোটটা করা, নয়তো আমি করতাম না। যে আপনার সরাসরি বলছে, আপনার দেখেন কে বলছে, এটা সাবেক ইসরায়েলের ডেপুটি ডিফেন্স মিনিস্টার, মানে ডেপুটি ডিফেন্স মিনিস্টার যখন ছিল
এবং লেবার পার্টির সিনিয়র সদস্য। ঠিক আছে, তিনি সরাসরি কি বলছে দেখেন, আফটার ইরানস ক্যাম্পেইন, তারা এটাকে ক্যাম্পেইন হিসেবে নিচ্ছে, উই মে সিক টু ডিসমেন্টেল পাকিস্তানস নিউক্লিয়ার প্রোগ্রাম। মানে সরাসরি তারা বলছে যে ইরানের পরে, মানে ইরানকে তো অলরেডি অনেক বছর পিছিয়ে দিছে, এরপরে তারা চোখ দিবে হচ্ছে আপনার কি পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপরে, মানে পাকিস্তানকে কি আপনার অপারমাণবিক কান্ট্রিতে পরিণত করতে যাচ্ছে। এটা কিন্তু বিশাল বড় একটা স্টেটমেন্ট। ওকে, আবার এই জিনিসটা যাচ্ছে ইন্ডিয়া, দুইটার গোল মিলে গেছে। দেখেন দেখেন তিনি আরো বলেন পাকিস্তান ইজ নট ফার ফ্রম ইরান, এবং এটাও কিন্তু সরাসরি থ্রেট। আবার পাকিস্তানও যে কিছু বলে না এমন না, পাকিস্তান বলছে, দেখেন পাকিস্তানের আপনার পররাষ্ট্রমন্ত্রী কি বলছে, আমাদের বার্তা স্পষ্ট, ইসরায়েল পাকিস্তানের দিকে তাকানোর সাহস না করুক। ঠিক আছে, এটাও কিন্তু স্পষ্ট একটা বার্তা এসেছে, আমাদের তাকানোই যাবে না। ওকে, তাহলে দেখেন এখানে ইসরায়েল এবং ইসরায়েল মূলত পাকিস্তানকে এই জন্য অপছন্দ করে যে পাকিস্তান মুসলিম কান্ট্রি, আর কোনো মুসলিম কান্ট্রিতে ওরা পারমাণবিক বোমা চাচ্ছে না। সেটা হোক ইউএই, সেটা ইভেন হোক সৌদি আরব, হোক ইরান, হোক ইরাক, হোক পাকিস্তান, ঠিক আছে, যেটাই হোক কখনই চায় না। সো ওরা মুসলিম কান্ট্রি থেকে অ্যাটাক করবে, দূরে হোক আর কাছে হোক, কেমন। আর ওদিকে ইন্ডিয়া তো এটা চাই। তো দুইজন মিলিয়ে মূলত ইন্ডিয়াকে যে সাপোর্টটা দিচ্ছে ইসরায়েল, এটা মূলত দিচ্ছেই পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য। ওকে, কোটেশন গুলো মাথায় রাখবেন। ওকে, এখানে দেখেন শেষ আমাদের টপিক। এরপরে দেখেন যে আপনার অ্যাক্সিস যাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে, প্রথমে পাকিস্তানের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় পাকিস্তানের জন্য। কেন আপনার চ্যালেঞ্জ? ভারতের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ইসরায়েল সরাসরি হুমকি দিয়ে ফেলছে। ভারতের শুধু সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এমন না, এখানে আরো কিছু লিখতে পারবেন। ভারত ট্যাক্স সুবিধা পাচ্ছে, ইন্টেলিজেন্স সুবিধা পাচ্ছে। সরাসরি ইসরায়েল যদি আপনার ভারত যদি আক্রমণ করে ফেলে পাকিস্তানের উপরে, ইসরায়েল আমেরিকার কাছে লিয়াজু করতে পারবে। এগুলো কিন্তু পাকিস্তানকে অনেক বেশি স্ট্রেস আউট করে। আর ইরানের আপনার যে ধরনের ক্রাইসিস, সেটা ইরানের উপর নজরদারি আরো বাড়বে। ঠিক আছে, ব্যাপারটা কিভাবে বাড়বে দেখেন, ইরান যেহেতু পারমাণবিক বোমা চায়, আবার পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, সো পাকিস্তান চাইলে আউটসোর্স করতে পারে ইরান চাইলে আউটসোর্স করতে পারে পাকিস্তান থেকে। সো অবশ্যই ইরানের উপর নজরদারি আরো বাড়ায় দিবে। আর দেখেন সৌদি 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 একটা কৌশলগত চাপে পড়তেছে। ঠিক আছে, আর এখন তো একটা চুক্তি হয়ে গেছে ইরানের উপরে। তো সৌদি ভাবতেছে যদি ইরানের উপর সৌদি ভাবতেছে যদি পাকিস্তানের উপর আক্রমণটা করেই ফেলে ইসরায়েল, তাহলে কিন্তু সৌদির জন্য এটা একটা চ্যালেঞ্জ যে সৌদিকে এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঠিক আছে, একটা 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 মনস্তাত্ত্বিক প্রেশার কিন্তু সবাই আপনি কি করবে ফেস করবে, ফিল করতেছে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ছোট একটা টপিক, বাট আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আফটার অল দিস, বলেন কোনো প্রশ্ন আছে কিনা? কোন প্রশ্ন আছে? ভাই মানে এই জিনিসগুলো লেখার সময় আর কি ওই ইয়েগুলা কনসেপচুয়াল আর কি কি টার্ম গুলা ঢুকানো যায় মাঝে মাঝে।